কাল থেকে ঢাকা মহানগরীর সড়কে চলবে বিআরটি এর বিশেষ অভিযান। এমন খবরে লক্কর-ঝক্কর গাড়ি রং করে ফের সড়কে নামানোর তোড়জোড় চলছে। রাজপথের মেয়াদোত্তীর্ণ এসব যানবাহনের জীর্ণ দশা ঢেকে দেওয়া হচ্ছে বাহ্যিক মেরামতে। সোহেল তালুকদারের ক্যামেরায় বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। I am Ox. টকটকে রং, পলিশ করা বডি আর নতুন নম্বর প্লেট, সবকিছু দেখতে একদম নতুন, কিন্তু ভেতরে ইঞ্জিন দুর্বল, ব্রেক ফেল করে যে কোনো সময়। চাকা ও চেজিসেও জীর্ণতার ছাপ স্পষ্ট। রাজধানী সড়কে প্রতিদিনই নামা এমন শত শত গাড়ি নামেই শুধু নতুন, বাস্তবে মরণ ফাঁদ। রাজধানীতে চলাচল করা প্রায় ৮,০০০ বাসের মধ্যে অন্তত ১,৫০০ বাসের ফিটনেস সনদ নবায়ন হয়নি গত এক বছরেও। বিআরটি এর অভিযানে শুধু এপ্রিল মাসেই ৫০০-র বেশি বাসকে জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ এসব যানবাহনের বেশিরভাগই ভাড়ায় চালিত। নামমাত্র কিছু রং ও বাহ্যিক মেরামত দেখিয়ে নতুনের ছদ্মবেশে আবার সড়কে নামানো হচ্ছে এগুলো। একটা নির্দেশ আসছে কোম্পানির থেকে এই গাড়িগুলো রং চটা যেগুলো আছে সেগুলো রং করার লক্ষ্যে এবং কি ভালো মানের সেবা দেওয়ার জন্য আমরা ডেন পিন সহ অন্য যতগুলো কাজ আছে সেগুলো আমরা ভালো করে করার চেষ্টা করতেছি। মালিক দেখা যায় কি এখন ঠিক করছে, 5 দিন পর এটা আবার নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? কারণ এটা যাত্রীরাই নষ্ট করে। সম্প্রতি বিআরটি এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই থেকে ঢাকা মহানগরের পুরাতন বাস, মিনি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ যত রকমের মোটরযান আছে সেগুলো অপসারণের কাজ শুরু হবে। এমন খবর প্রকাশের পরই দ্রুত গাড়ি নতুন করতে তোড়জোড় শুরু হয়েছে। আমরা সাধারণ পাবলিক যেহেতু, তো আমাদেরকে তো দেখা গেছে সব ধরনের যানবাহনও চড়তে হয়। তো দেখা গেছে যেসব ভাঙা গাড়িগুলো, ওগুলিতে আসলে বিরক্তিকর। এই ফিটনেসবিহীন গাড়িগুলো নিয়ে রাস্তায় চলাফেরা করে, তখন তাদের কাগজপত্র থাকে না, তখন সার্জেন্ট তাদেরকে তার দায়িত্ববোধ থেকে সে তাদেরকে আটকায় এবং এতে সাধারণ যাত্রীদের অনেক সময় নষ্ট হয়। এখন যেভাবে আমাদের গাড়ি ঘোড়ার পরিস্থিতি আরও দিন দিন বাজে হইতেছে, এটার জন্য আমরা মেয়ে মানুষ সেফলি কোথাও ফিল করতেছি না। 20 বছরের বেশি হইলে আমরা ঢাকা সিটি চলতে দিব না, এদের আটক করব, ডাম্পিংয়ে প্রেরণ করব। বিআরটিসি পদক্ষেপ নিচ্ছে, আমরা ট্রাফিক বিভাগ থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমরা কার্যকরী ব্যবস্থা নিব। রং দিয়ে গাড়ির গায়ে চকচকে ভাব আনা যায়, কিন্তু ভেতরের জীর্ণতা ঢেকে রাখা যায় না। একের পর এক দুর্ঘটনার পরও পুরনো গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। অভিযান হয়, কিন্তু আসে না স্থায়ী সমাধান। চেনা জানার জোরে উল্টো তারা আবারও সড়কে ফিরে আসে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।